তো আরো খবর জানবো আমরা এনসিপির বাংলা মোটর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী জুমাতুল বিদা। যাচ্ছি তার কাছে। বিদা, এনসিপির বেশ কিছু পরিবর্তন, এই বিষয়টিকে আসলে নেতাকর্মীরা কিভাবে দেখছেন, তারা কিভাবে মূল্যায়ন করছেন এবং সামনের আসন্ন নির্বাচনে তারা আসলে কিভাবে এগোতে চান, কি বলছেন তারা? নেতাকর্মীদের মূল্যায়ন যদি শুরুতে বলি, সেক্ষেত্রে নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক, ভালো মন্দের যে বার্তা রয়েছে তাদের নিজস্ব, সেটি নিয়ে কথা হয়েছে। তারা বলছেন যে জোট বিষয়ে তাদের একান্ত যেই জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আত্মসমালোচনা কিংবা বিরোধিতা সেটি থাকতে পারে, কিন্তু দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, এই কারণে যে বিরোধী মত রয়েছে, বিরোধী মতগুলোকেও যাতে দলীয়ভাবে প্রাধান্য দেওয়া হয় সেই বিষয়টিও তারা জানিয়েছেন। এবং একই সাথে দলের যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু একটু আগে সংবাদ সম্মেলনে পরিষ্কার করে উল্লেখ করেছেন যে যেই নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ আত্মত্যাগ করেছেন এবং নিঃস্বার্থভাবে দলের হয়ে কাজ করেছেন, তাদেরকে ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। এবং জোটের যেই সিদ্ধান্ত প্রশ্ন কারণে এই উত্তর তার এসেছিল, সেখানে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত আসনের সমঝোতাটুকু এখনো আসলে তারা সিদ্ধান্ত নেওয়া হয়নি চূড়ান্তভাবে। তবে যেই দলগুলোর সাথে তাদের জোট হয়েছে নির্বাচনী, তাদের সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি আসলে এই আসনটুকু জানানো হবে। যদিও এখন পর্যন্ত গুঞ্জন রয়েছে 30 আসনের সমঝোতার কথা। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেহেতু নির্বাচন করবেন না এবং দলে যোগ দিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে এনসিপি, সেটি এখন নতুনভাবে কি করে কাজ করবে এবং কিভাবে জোটের হয়ে কাজ করবে কিংবা এনসিপির হয়ে কাজ করবে, সেটি এখন দেখার অপেক্ষা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলা মোটরের এনসিপির কার্যালয় থেকে।